হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজকে আমরা বর্ণ পরিচয়ের প্রথম ভাগ পড়ব, ঠিক আছে? এই দেখো, ইনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণ পরিচয় বইটিতে আমরা কি শিখব? আমরা বর্ণ পরিচয় শিখব, বর্ণদের সাথে পরিচয় করব। বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। তবে তোমাদের একসাথে দুটো বর্ণ শিখতে হবে না, প্রথমে আগে খুব ভালোভাবে স্বরবর্ণ কি কি সেগুলো আমরা শিখব। স্বরবর্ণ খুব ভালোভাবে শেখা হয়ে গেলে তারপরে আমরা ব্যঞ্জন বর্ণগুলো শিখব। তাহলে সবার আগে আমরা শিখব স্বরবর্ণ। বাংলা ভাষা ভালোভাবে শিখতে গেলে, বাংলা রিডিং ভালোভাবে পড়তে গেলে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখা খুব প্রয়োজন। অর্থাৎ বর্ণ পরিচয়টা কিন্তু খুব ভালোভাবে তোমাদের করতে হবে। বর্ণদের সাথে এই যে বর্ণগুলো দেখছো, এই যে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, এগুলোকে এক একটা বর্ণ বলা হয়। এই বর্ণদের সাথে কিন্তু তোমাদের খুব ভালোভাবে পরিচয় করতে হবে। তাহলে চলো পড়া শুরু করি। প্রথমে আমরা স্বরবর্ণ পড়ব। স্বরবর্ণগুলো কি কি সেগুলো শিখব। তাহলে সবাই আমার সাথে বলো, অ। এই বর্ণটা কি? অ। এরপরে আ। এই বর্ণটার নাম হলো আ। অ, আ। এরপরে হ্রস্ব ই। অ, আ, হ্রস্ব ই। হ্রস্ব ইকে অনেক সময় হ্রস্ব ইও বলা হয়, তবে সহজ করে আমরা হ্রস্ব ই বলবো। অ, আ, হ্রস্ব ই। এরপরে দীর্ঘ ই। এটা কি? দীর্ঘ ই। এরপরে হ্রস্ব উ। এটা কি বর্ণ? হ্রস্ব উ। এরপরে দীর্ঘ উ। এই যে হ্রস্ব এর মতোই দেখতে, হ্রস্ব উ এর মতোই দেখতে যে বর্ণটা, সেটি হলো দীর্ঘ উ। তাহলে কি কি পড়লাম? অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ। এরপর রি। এই বর্ণটার নাম হলো রি। এটি হলো লি। ছোট্ট বন্ধুরা, তোমরা এই বর্ণটিকে চিনে রাখো। এই বর্ণটির নাম হলো লি। যদিও লি এর ব্যবহার এখন আর হয় না, তবুও বর্ণটি অবশ্যই চিনে রাখো। রি, লি। এরপরে এ। এই বর্ণটির নাম হলো এ। ওই। এ, ওই। এরপর ও। ও আর ও এর পরে সবার শেষ যে স্বরবর্ণটি আছে এখানে, সেটি হলো ও। তাহলে আর একবার পড়ি কি কি স্বরবর্ণগুলি। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, লি, এ, ওই, ও, ও। স্বরবর্ণগুলো যখন ভালোভাবে চিনে যাব তখন এক একটা বর্ণ দিয়ে এক একটা শব্দ পড়ব। তাহলে চলো শব্দগুলো পড়ি। এবার ছোট্ট বন্ধুরা, আমরা স্বরবর্ণ, প্রতিটা বর্ণ দিয়ে এক একটা শব্দ শিখব। যেমন এটা কি? অ। অয়ে অজগর। এই দেখো, এটা হলো অজগর, সাপ। অয়ে অজগর। আ। আয়ে আনারস। আনারস কি বলতো? আনারস হলো একটা ফল। আয়ে আনারস। এরপর হ্রস্ব ই। হ্রস্ব ইয়ে ইঁদুর। ইঁদুর তোমরা নিশ্চয়ই সবাই চেনো বা জানো। ইঁদুর। হ্রস্ব ইয়ে ইঁদুর। দীর্ঘ ই। দীর্ঘ ইয়ে ঈগল। ঈগল। এই যে ঈগল, ঈগল হলো একটা পাখি। দীর্ঘ ইয়ে ঈগল। এরপর হ্রস্ব উ। হ্রস্ব এ উট। উট তোমরা সবাই চেনো তো, তোমরা নিশ্চয়ই দেখেছো। হ্রস্ব এ উট। দীর্ঘ উ। দীর্ঘ এ উষা। উষা মানে কি বলতো? ভোরবেলা বা প্রাতঃকাল বা সকালবেলা সময়কে আমরা বলি উষা। এরপরে রি। রিতে ঋষি। এই যে ঋষি মশাই, এনাকে বলা হয় ঋষি মশাই। ঋষি মশাই ধ্যান করছেন। রিতে ঋষি। লি। লিতে লিচু। এই যে লিচু, লিচু ফল।
আমরা সবাই খেতে খুব ভালোবাসি। লিতে লিচু। এতে একতারা। এই যে দেখো, এই যে একতারা একটা বাদ্যযন্ত্র, একতারা বাজিয়ে বাউলরা গান করেন, একতারা অনেক সময় গানের সময় বাজাতে দেখা যায়, এটা হলো একতারা। ওইতে ঐরাবত। এই যে দেখছো হাতি, হাতিকে ঐরাবতও বলা হয়। ওইতে ঐরাবত। ওতে ওল। এই যে দেখছো ওল, ওল কিন্তু আমরা খাই জানো তো। ওতে ওল। আর ওতে ঔষধ। তোমরা সবাই জানো যে আমাদের যখন শরীরটা খারাপ করে তখন ডাক্তারবাবুরা আমাদের ঔষধ খেতে দেন, আমরা ওষুধ বলি, কিন্তু সাধু ভাষায় এটাকে ঔষধ বলা হয়। ওতে ঔষধ। তাহলে তোমরা এগুলো কী পড়লে বলো তো? এই যে অ আ হ্রস্বই দীর্ঘই যে স্বরবর্ণগুলো আমরা পড়েছিলাম, সেই স্বরবর্ণগুলো দিয়ে এক একটা শব্দ আমরা পড়লাম। তাহলে তোমরা কিন্তু খুব ভালোভাবে স্বরবর্ণগুলো পড়বে আর স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন করবে। নিজেরাও কিন্তু নিজেদের মতো করে তোমরা স্বরবর্ণগুলো দিয়ে শব্দ বানাতে পারো, শব্দ ঠিক হলেই হবে। আজকে আমরা স্বরবর্ণ শিখলাম, স্বরবর্ণ দিয়ে শব্দ পড়লাম। এর পরের দিন আমরা ব্যঞ্জন বর্ণগুলো শিখব, ব্যঞ্জন বর্ণগুলো চিনব, পড়বো আর ব্যঞ্জন বর্ণগুলো দিয়ে শব্দ গঠন করব। ঠিক আছে? তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।